চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা আমার পোড়া কপাল চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে I am a তিলক খচ্চুর আমার দাদা ষোলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে ষোলো পাটি ছাগল চোর দাদা ইদানি কেউ জানে না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থমলাগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে সামনে দেখছি ভগবানকে বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা খারাপ হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি 1 লাখ টাকা ধার দাও আমি করে দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ হয়ে তোমার ফেরত দেবো ভগবান স্বপ্ন হচ্ছে বলে নাও এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা তা যাই বলে আচারকে খাট থেকে নিচে পড়ে গিয়েছি কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হয়েছে আমি বললাম বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছে বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে গেছে তুই এক কাজে বেথা কর বিয়ে করে কত মেয়ের গায়ে নিয়ে গেছি এই দেখেন আমার দেখা যাচ্ছে কলকাতায় হঠাৎ বাড়ি দাঁড়িয়ে আছে আমি বাস উঠেছি দেখি এক বাস ভর্তি মেয়ে অবশ্য বিভিন্ন কারণে মেয়ে একটা মেয়ে বলতে আমি তোমাকে ভালোবাসি একটা মেয়ে বলতে তোমাকে ভালোবাসি তাই কোথাও বলতে বলতে কোথায় ছিল বাস সংটাটার তাই সারা বাস থেকে লাভ আমি দেখ কেন বাস থেকে লাভবো বল তুই কোন বাস উঠেছি আমি কেন তাই প্যান্টে বাস উঠেছি তাই সালা তুই তো পাগলা গাড়িতে বাসে উঠেছি ওর ভাগ্য যখন খারাপ বেতা যখন হবে না ভালো মন্দ খাবো আর উপরে শুয়ে থাকবো বয়স আমার বুকের মাঝে বুকের মাঝে ঠেলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে ঠেলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বয়স আমার কোলে চলো তুই চুপচাপ চলো মনো নাম তাই আমার গোলাপি বুকের মাঝে ঠেলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে ঠেলে পাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে ঠেলে পাবি হাই এভরিবডি আমি সেই এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করা হট বৌদি যার জন্য যে আমি হট হলাম সে কোথায় গেল বলো দিদি খচ্চর আরে খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভ্যানে ছেড়ে দেবো কে কে হট বৌদি না আমাদেরকে কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা কলেজ আছি ভম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বলবো তুই নাকি তোর দেওরের সঙ্গে জুটে আছিস বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি গেলে আমার জিজ্ঞেস তোমার খরচ তুই কার কাছে থাকিস আমি কেন বৌদিকে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তেল থেকে তাই তৈরি করে নিজে বুঝতে পেরেছি দিয়ে কাজ কর আমার বিয়ে থাকে তোর বন্ধাম কথা শুনতে হবে নেই ও ভগবান কে বিয়ে করবে দেখ রে তোর হাড়ে এখন শস্যি গই গেছে তোর গাল টিপলে দুধের গঞ্জানি বিয়ে করে খাবি কি এই এটা ঠিক করতেছি রে ও বাবা তা ওটা কি এটা হলো মেশো তা তোর তো কোনো মাসি রে মেশো এলো কোথায় থেকে আরে এই মেশো সেই মেশো না তা কোন মেশো অনলাইনে মেশো অনলাইনের মেশো তাই মেশোর কাজ কি ওটা করে স্যাক করে চলে আসবে যা অর্ডার করবো চলে আসবি এই তো মাস আগে কি কাট মাট কি সব ব্যবসা এই ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে এত চুল উঠে তো টেনশনে মাথা খারাপ ঘামে ঘাম হয়ে যাচ্ছি কার কাছে যাই কি করি তখন আমার এক বান্ধবী বলছে এই তো টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠে যারা তেল অর্ডার করে মাখ চুল বাড়বে তাই বলে আমার দেওর ব্যবসা করছে ঘরের ছেলে তা 2 পয়সা হয়তো ওর হোক আমার হোক মারি দি মিথ্যা কথা বলবো না আমার নিজের দেও তো উপকার করে এনে দিইনি ও নাই মিথ্যা কথা কেন বলো বলো মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যায় মায়ের তাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উড়ে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট দেখে হ্যাঁ ছোট বউ দেখ দিলে তেলটা কি সে আমার বাড়ি আবার দি এত পোড়া মবি ইয়া বৌদি ওই পোড়া মবিকে লুচি ভাজাই নাকি বলবে মাথা ভাজবা মা হবে দে পারবে বলেছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কম করে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমনই মহাবে দে একা হামে যায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কারা যায় তাই না একদম সিংহ সবার লাস্টে যাবে আচ্ছা সিংহ মহারাজ আচ্ছা বলো তো দেখি মালভূমি কাহাকে বলা হয় কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয় ইয়া বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়
দেখছো এ মহাবেদদের কথাবার্তা শুনলি আমার আত্মবৃত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তোরা ফ্যাপচাত করতিস তো, আর তোরা একটা পরিচয় দুটি দিতে পারে বৌদি? বলে ফেল। আচ্ছা বৌদি বলতো আমরা একটা জায়গার নাম বল। পুরীরা বানায় কিন্তু পুরীরা ঢুকতে পারে না। বলো এ তুই নাচতে আছি, তুই বলতে পারবি না? বলছি লেডিস টয়লেট। তুই এ কথা কে না জানি, একটু আগে বলে দেওয়া যায়নি? শোনো ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরের যে অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না, তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম, 10-20 বাকিতে নেবো। টাকাটা আমি কখনই কিভাবে ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোন, দেরি না করে ভ্যান টেনে তাড়াতাড়ি পিছনে পিছনে চলে শোন শোন শোন, এ আজকে সকালে এলো আশা দি ওমা কেন রে? তাকে খোলা খোলা ভাই বোনেছে আমার আগে বলে। 1 বছর হয়ে গেল দাদা বাড়িতে নেই, আর কি মানে গল্প করছে? জানি বৌদি এই তোমার ছবি হবে, আমি রেডি। তোমার ছবি ঘরের ছবি। তুই কার ঘর দেখেছিস? তো বড় ঘরটা দেখি। মহাবেদে কি সর্বনাশ করে, মাগুরা তো ঘরে সার্ভে করতে এসেছিল। সে বড় মহাবেদ কথা এখন তোমাদের কাছে আমি বলিনি, গ্রামের কার কাছে শুনে যাই না, বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে। সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসে আছে। সবে ঘর শুরু করেছে, কোমর অব্দি গেতে উঠলো, বিমটা কোনো মতে পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর সেই ঘরে দাঁত বিজড়ে চিৎপাত হয়ে পড়ে গেল। মানুষটা দেনা জ্বালায় কেরালবাসী হয়ে গেছে, তার ঘর দেখেছিস? ওই জন্য বারবার বলেছিলাম ওরে একটু চালাক চতুর হ, এই চুল ফুল লাল কর, মেয়ে ফে পটা, তবে তো বিয়ে হবে। শোন, ওই ঘর যদি তোর হাত ছাড়া হয়েছে, তোর কি করবো জানি? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবে তো দিদি নাম্বার 1। দাদা এই আমার বৌদি, এ জ্বালাছে দাদা কেরালা পাইলেছে। যাক বৌদি কথা শুনতে হবে, আমার স্টাইল মারতে হবে, চুল লাল করতে হবে, না তো মেয়ে উঠবে না। চললাম কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো টুকে গেছে গাল, টুপি দিলে ভেসে ওঠে শরীরে হাল। চোখ দুটো টুকে গেছে গাল, টুপি দিলে ভেসে ওঠে শরীরে হাল। কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, আমার পোড়ায়ে कम जिंदगानी एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून मेरा मानी, जब तक जोश में जवानी, जब तक खून मेरा मानी, अब तो होश में आने लगा। प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो। নমস্কার, আই এম মৌমিতা, আমি আসছি বিডিও অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামে আসছে না। সেই কারণে স্পেশাল তদন্ত করার জন্য বিডিও অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल मेरा उड़िया चले, चूड़ा के दिल मेरा उड़िया चले। আমি যে কাকে জিজ্ঞেস করি, আরে ওইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আমাকে বলছেন? আরে বলে যান, সময় নি, বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা বলো দে, খুঁজে এসছে বৌদি, তুই হলুদ বেড়ে রেডিও অত জানি যাচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার? এত কি বিড়বিড় করছো? কি বললি, কি একজন বললি? বড় লোকের নাম বলো। আরে তোর কথা শুনতে আরে বাবা কেন বলো? হ্যাঁ। তুই থেকে থেকে এই অধম, তুমি বড় লোক? ওই যে রাস্তায় হেঁটে এই পিচিং রোডটা? আমার বাবা। ও মাই গড, এখানে শেষ নয়, আরো আছে। হ্যাঁ। ওই কাকদি স্টেডিয়াম, আচ্ছা। আমার ঠাকুর দা। ওয়াও, ওই কাকদি এমএলএ হ্যাঁ। আমার ঠাকুর দা হাতে ধরছে। আচ্ছা, আচ্ছা। ওরে বাবু আপনার জায়গাটা দিন, আমি হেলিকপ্টার লাগাতে পারবো না। ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা। হ্যাঁ, চাঁদে অনেক জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, হ্যাঁ। সপ্তাহ সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়নি। কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, সব জায়গায় পুরো চলে এসছে।
মাই গড, তোমরা এত বড় লোক, তা তো তুমি নিশ্চয় খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার চুল বড় শিক্ষিত। তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। ইডিয়েট, তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফাটাফাট উত্তরগুলো দিয়ে দাও তো। আমি প্রথম বাংলা থেকে করছি। আরে বাংলা থেকে বলো। পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই, কেন? দেখে ম্যাডাম, মায়েরা এত কথা বলে, মায়েরা এত কথা বলে, কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। ওই দে, তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। ইডিয়েট। আমার পরের প্রশ্ন ইতিহাস থেকে করছি। ভূগোল তো বলো। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন? বিদ্যাসাগরকে। ওনার মতো এত বড় বড় ব্যক্তিকে তুমি ঘৃণা করো? দেখে ম্যাডাম, ওই বিদ্যাসাগর যেন পালিয়ে বিয়ে বন্ধ করতো, তাহলে আমার বেতা করতাম, আর বেতা গুলো ছানা বাচ্চা হয়ে যেতে আর কি। ননসেন্স। আমি জানি ম্যাডাম তুই আমার বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, আমি তোমার পরিচয় উত্তর দিতে পারবো না? আরে কি বলবে বলো। আরে ম্যাডাম, আমাদের গ্রামে দুই বন্ধু। আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আরেকজন হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ইডিয়েট। কে বলেছে ভালোবাসি? বলেছে রে। এই দেখো, তোমাকে কয়েকটা লোকের নাম জিজ্ঞেস করছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। বলে যা। আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে। আরে বে গজে দে, সে রাস্তার ভিখারি। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম কচি কর। কচি কর? খালদারের ঘর। সে জেলে তো জেলে। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, অরপে খচ্চর মাল। কি ব্যাপার দাদা, এই অধম নাম বলে হঠাৎ কেন আমার নাম করে দেই? কি ব্যাপার দেখি? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে না তুমি ঘটি কি নয় পাচ্ছি, আমার পে হবে তো। আরে না, তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ি ভালো, আমরা বড় ভিখারি। আমি সেই খচ্চর মাল, আমি সেই দুধের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছো। যে বলে সেই শালা তার বাপ শালা। একদম ফালতু বকবে না, তুমি বলেছো তুমি বড় লোক, আর এই সব ঘর বড় লোক জন্য নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ গেমেরু, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। তুই বুঝতে পারছিস না, তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না, সবার দিলি কেন তুই আমার দিলি না? ওরে মূর্খ গেমেরু, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে দে তুই বিপদে। না না বুঝিস না, শহরে ঘর পাবে। একদম গায়ে বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমাদের ঘরে গিয়ে দেখবে চলো, হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আমার কুকুর শুয়ে থাকে। সাথে হবে যাদের মাটির ঘর, ঘিরে আছে ত্রিপল পেপারে চর, আর না ঢুকলে পড়বো বিপদে। তো মোর্চে ধরে গেছে দশের এরঙ্গ রড। ননসেন্স। সত্যি ম্যাডাম, আমার দেখ গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিনেছিল, সেই রড এই বহে জলে ভিজে সেই রড দং ধরে পুড়ে গেলাম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরের পেতে আচিরে শুয়ে তো দুঃখের কথা বলবো কি আর? এই দেখ, তুই মাদুর পেতে শুবি কি চট পেতে শুবি, আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি সামনে দেখছি, আমি উঠে উঠে নদী জল দেখতেছি। আচ্ছা। সকালে উঠে দেখি ছেড়ে আমি সাথে মুন্ডু গইলা আছি। সাথে হবে যাদের মাটির ঘর, ঘিরে আছে ত্রিপল পেপারে চর, না ঢুকলে পড়বো বিপদে, মোর্চে ধরে গেছে দশের। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। মাদুর পেতে আচিরে শুয়ে দুঃখের কথা বলবো কি আর? বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবার। আগে দে তুই বিপদে। না না বুঝিস না, সকলে ঘর পাবে। এই দেখ, আমার পথ আমাকে সাবে কোথায় ঘর দে, তোর ব্যবস্থা করে দাও। ঘর দে যা। পান খাবো, তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না। আমার দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি উঠে ধরে পান খাবো, তেরেঙ্গা খাবো, বিমল কিন্তু খাবো না। দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি আমার একটা ঘর দে যা।
ও মহাবেদে যেখানে যাও সেখানে গন্ডগোল বাঁধে বসে থাকবি। এই কেন মারতে জিজ্ঞেস কর? এই কে মারছে কোথাকার কে কোথায়? ও হাতি মার আমার মুখে নাতি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো, তোমার কচি বাচ্চা ধরে মারছো কেন? কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি। আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর। আরে এ নেকির কি ছলা তুম মেরে খায় কলা। একদম বালতি কথা বলবে না। এ বৌদি বলে শোন, মাছের মতন বাঁচতে চাই, সময় মতন বউ চাই। কুচে মুড়ো লজ্জা নেই কি গো, মেয়ে ছেলে পেয়ে দেখাইছো। আর হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও। ও ভগবান এ কি ভাষা প্রয়োগ করছে? এ বৌদি খারাপ, তুই একদম খারাপ ভাবিনি। এই আবর্জনা ঘর আমার নামে এসে ওই ঘরে যেন ম্যাডাম দেয়, ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো। প্রাপ্য যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শোয়ে, তো? বিয়ের কথা বলতে পারিনি। দেখেছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে। দিদি গো কি বলবো, বেলা 10টা পর্যন্ত বিছানায় মুখ গুঁজে শুয়ে থাকবে, কোনো কারণে ডেকে তুলে ওই ভাই একটু কাজকর্ম করবে, আমার ইশারা করে দেখাবে। এর মানে কি রে? এর মানে আমি বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো, মেয়ে ছেলে পেয়ে দেখাইছো। হাতের কাছে পেয়েছি যখন বিয়ে শুনবো আমিও। প্রাপ্য যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শোয়ে, বিয়ের কথা বলতে পারিনি। ঝাবলা টাকা জুতো টাকা করবোই আমি। জানিস বলে মিথ্যা বলার নিয়ম। আগে দেরি তুই বিপদে। না রে না, বুঝিস না, সকলে খাবার। কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধরে নেবো। আর এই যে মেয়ে ছেলে তখন একটা কচি বাচ্চা বাউ বাউ করে কাউ কাউ করছে, মুঠোখানে দেখা যাচ্ছে। আরে দিদি আপনি ভুল ভাবছেন, আমি আসছি বিডিও অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ এসেছি এই এলাকায়। তো আমি এলাকায় তো কাউকে চিনি না, ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি। ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ও কি বললো? ও নাকি বড় লোক। সর্বনাশ, কে বড় লোক দেখ রে, ভালো মেয়েদের ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পূজার ফর ধরে। শুধু কি এই বলেছে? কি বলেছে? আরে বলেছে কি বলেছে? এই যে পিচিং রোডটা এটা নাকি ওরে বাবার। এই এত হামার কবে থেকে হয়েছি তো তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, কানে চড় মেরে কান গরম করে দেবো। দেখুন ম্যাডাম আমার দেও। আচ্ছা মূর্খ শির্খ মানুষ চোখে জলে জোর করে কি বলে ফেলে যায় তো জানি না। তোমার বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি গো, আমাদের তুমি ক্ষমা করে দাও। সরি সরি। এই দেখুন ঘর পাইয়া ধর আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে। ও তোর সতীর সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো, যতগুলো যে কাল বেঁচে এবং স্টাইল মতো ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম আজকে কয়ে দিচ্ছি ওর কথা মতো সরকারের খাজনার ট্যাক্স জমা দেবো, যাতে ঘরটা পাই ম্যাডাম সেই চিন্তা করে বিয়ে করতে হবে। ঠিক আছে, এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো। সুস্থ সমাজে মোড়া করবো, মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন বাংলা গড়বো। সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন বাংলা গড়বো। তাই তো